তো কত দূর? ওহো, জ্যামে তাড়াতাড়ি আয়, গ্রুপ ছবি তুলতে হবে না। ওকে আমি রাখছি। ওকে জি ঠিক আছে। ঠিক নেই, তুমি এখানে আছো আর তোর মন অন্য কোথাও। কেমন আছে দেখো মেঘলা, এখন কিন্তু আমাদের জীবন শুরু হয় না। যদি তুমি চাও আমাদের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবে, কিন্তু তার জন্য মন খুলে কথা বলতে হবে। প্লিজ, কি হয়েছে বলো আমাকে। আপনার রিশাদের কথা মনে আছে? ও তোমার ফ্রেন্ড? হ্যাঁ, কদিন আগে তো শুরু পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে। একে অপরের পছন্দ অপছন্দ, মিল অমিল, ভালো লাগা মন্দ লাগা, এগুলোর মধ্যে এত বেশি মিল খুঁজে পাই আমি যে সেখান থেকে আমাদের বন্ধুত্বটা বেশি গাঢ় হয়ে ওঠে। কিন্তু আপনি আসার পরে যখন ওকে আমি জানি যে আপনি আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, তখন বেসিক্যালি আমাকে প্রপোজ করে বসে। আমাকে জানায় যে আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে আমরা শুধুমাত্রই ভালো বন্ধু। এই কথাটা সত্যি যে ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত, বেস্ট মোমেন্টস। কিন্তু সেটা শুধুমাত্রই বন্ধুত্বের। আমি আমি ওকে খুব ভালোভাবে আমার অবস্থানটা পরিষ্কার করে বুঝিয়েছি ওকে যে আমি আপনার সাথে কানেক্টেড। তাহলে তো প্রবলেম কোথায়? আমার আসলে রিশাদের জন্য খারাপ লাগছে এটা ভেবে যে ও বন্ধুত্বের বাইরে যে আমাকে ভালোবেসে এখন নিজে একাকে কষ্ট পাচ্ছে। দেখো ঈশ্বর, আমাদের ফ্যামিলিগতভাবে বিবাহ ঠিক,